ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তোমরা জানো। তো কিসের জন্য ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, তো যেহেতু ভিডিওটা সকালে পোস্ট করব তার জন্য হলো গুড মর্নিং। তো আমার সকল দিদিভাই দাদা ভাইদের জন্য গুড মর্নিং। আর তোমরা আমার পাশে আসো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এইভাবে আমার পাশে থাকো, তো আমিও তোমাদের পাশে থাকি। তোমরাও এইভাবে আমার পাশে থাকার চেষ্টা করো, তাতে আমার খুব ভালো লাগে যে কেউ না কেউ আমার দাদাভাই দিদিভাইরা আমার ভিডিও দেখে, আমাকে লাইক কমেন্ট করে। যখন কমেন্টটা করো তখন আমার খুব ভালো লাগে যে না, এ দাদাভাইটা আমার ভিডিও দেখছে, এই দিদিভাইটা আমার ভিডিও দেখছে। আমার খুব ভালো লাগে দেখতে, কমেন্টগুলো পড়তে, কমেন্ট করতে। তো চলো আজকের ভিডিও হলো যে আমার এই ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এই জামাটা আমি আজকে নয়, আজ থেকে প্রায় তিন বছর, 3.5 বছর আগে কিনেছিলাম। তো আমি এখনো পর্যন্ত মানে জামাটা পরে বাইরে বেরোতে পারি না, যেহেতু ভাবি যদি পরে বাইরে বেরোই যদি আমার জামাটা ছিঁড়ে যায়, ওই জন্য আমি পরি না। তো আজকে অনেকদিন মানে পর ভাবলাম যে এই জামাটা পরে কোনোদিনও ভিডিও বানানো হয়নি, তাই জন্য এই জামাটা পরে আমি ভিডিও বানিয়েছি। যেহেতু তখন আমি কিনেছিলাম তখন অল্প একটু মোটা ছিলাম, এখন যেহেতু বেশি মোটা হয়ে গেছি, যদি পরে রাস্তাঘাটে যেমনি উঠতে যায় যদি ফেটে যায়, ওই জন্য আমি পরি না ভয়ে। তো আমার জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কিসের জন্য নিশ্চয়ই তোমরা জানো, যে ভিডিওটা হচ্ছে যে ড্রেসটা পরে আমাকে আজকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তো ভিডিও বানালাম তিনটে করে ভিডিও বানাই রোজ। কমেডি ভিডিও বানিয়েছি তিনটে, এখনো পোস্ট করিনি। যেহেতু আমার ভিডিও পোস্ট করি 5টার সময়, তো আজকে দেখলাম যে 5টার সময় অডিয়েন্স থাকে না, তার জন্য 7টার সময় ভিডিও ছাড়বো। ঠিক আছে, বিকেলবেলায় ভিডিও ছাড়ি তোমরা তো জানো। তো 7টার সময় ভিডিও ছাড়বো, তো তোমরা দেখবে আমার ভিডিও, কমেডি ভিডিওগুলো। হ্যাঁ, তো আমাদের কেমন কমেডি ভিডিওগুলো কেমন ধরা হয় জানি, ভালো হয় না। ভালো অ্যাক্টিংটা মানে একটা অ্যাক্টিং করতে আমাদের 3টে ভিডিও বানাতে আমাদের 1 ঘন্টা সময় লাগে। যেহেতু ভালো করে ভিডিওটা অ্যাক্টিং করতে হয়, তারপরে লেখালেখির ব্যাপার আছে। টিপটা উল্টো করেছি, তোমরা সবই জানো। যারা ভিডিও করে কমেডি তাদের অনেক খাটতে হয়, তো আমরাও খাটি তিনজনে। যেহেতু দোকান চলে যাবে, ও দোকান চলে গেছে 4:30টার মধ্যে, ভিডিও বানাতে চলে গেছে। আমরা ভিডিও তৈরি মানে যখন শুরু করি 4টের সময় শুরু করি, 5টার আগে ভিডিও শেষ হয়ে যায়। আমার ছেলেকে পড়তে দিয়ে আসি, তারপরে ও দোকানে চলে যায়, এইটুকুনি। তো ওখানে চলে গেছে। তো আমি এখনো জামাটা আমার কিছু খুলিনি গো, মানে ফটো তুললাম, ভাবলাম একটা ইনস্টাগ্রাম ভিডিও বানাবো, কিন্তু ক্যামেরাটা একদম ভালো আসলো না। ক্যামেরাটা ভালো আসলো মানে কি, এডিট ফেস ক্যামেরা একটাও দিচ্ছে না কেন কি জানি, যেন ইনস্টাগ্রামের ভিডিও বানানো হলো না। তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে নিই। এই জামাটা পরে কেমন লাগছে, লুকটা প্যান্টের সাথে জামাটা পুরো সেট করা। যেহেতু হাতা নেই, তো এইটা হলো হাতা। তো আমি গেঞ্জির মধ্যেই পরেছি জামাটা। যখন কিনেছিলাম তখন একটু ছিমছাম ছিলাম, তখনও মোটা ছিলাম। তখনও যে খুব একটু রোগা ছিলাম তাও নয় গো, মোটা ছিলাম। তো পরি ভেবে ভেবে জ্বালা, পড়ার আর হয় না। তো যেটুকুনি হয় ক্যামেরার মধ্যে ফটো তোলা, ক্যামেরার মধ্যে করা ভিডিও করা, এইটুকুনি। এই জামার উপরে আদার্স আর বাইরে বেরোতে যাওয়া আমার আর কপালে ভাগ্যে নেই। ঠিক আছে, যদি না হয় না হবে, বাড়িতে আরও ছেলে মেয়ে আছে, বড় হবে, মানে মেয়ে আছে, পড়বে। না হলে আমার সোনার বউ যখন আসবে, বৌমা, তখন পরে বলে আমার শাশুড়ির ড্রেস পরি। তো ওই জন্য আমি যত্নও করে রেখে দিয়েছি, কাউকে দিইনি গো। তো কাউকে দেওয়া যায় বলো? আমি যেহেতু পরতে পারলাম না, আমার ছেলে বউ পরবে। তো আমি যেরকম জামা প্যান্ট পরতে পছন্দ করি, আমার ছেলের বউকেও সেরকম পছন্দ করে সব জিনিসটাই পরাবো। আমার নিজের চয়েসে পরাবো, আমার ছেলের চয়েসে নয়। তো আমার ছেলেকে, আমার বরকে আমি নিজে জামা প্যান্ট কিনে দিই আমার মনের মতন। তো আমিও কিনি, তো আমার ছেলের বউকে রংধরাই পরাবো। ঠিক আছে, শাসন করবো না। তো যেহেতু আমার মেয়ে নেই, তাই আমি আমার মেয়ের মতনই যত্ন করবো, ভালোবাসবো, আদর করবো, এটাই। তো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, কেমন হয়েছে বলবে। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো তোমরা আমাকে এত 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 ভালোবাসা দাও, তার জন্যে আমি খুব হ্যাপি। ঠিক আছে, তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, বারবার করে বলছি। তো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যাই। আমি তো তোমাদেরকে সাপোর্ট করি, তোমরা তো নিশ্চয়ই জানো, দাদাভাই দিদি ভাইরা সবাই জানো। তো কেউ যদি বলে সাপোর্ট করতে, মাঝটা আমি ভুলে যাই। সারাদিনের সংসারের কাজ, এই স্বামীর শরীর খারাপ হচ্ছে, আমার ছেলের শরীর খারাপ হচ্ছে, আমার শরীর অসুস্থ হচ্ছে, এইসব করতে তো আমি ভুলে যাই। যখন টাইম পাই
যখন বারবার এসএমএস করলো তখন তাকে আমি আমার পরিবারের সদস্য করে নিই, ঠিক আছে? এটার জন্য কেউ কিছু মনে করো না। তো আমি যতটা চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার, তো আমি দেখি, যে দেখি না তা নয়, ঠিক আছে? আমি না পাশে না থাকলে, তোমরা না পাশে থাকলে কেউ কখনো একা এগাতে পারে না, ঠিক আছে? তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, বেশি দূর বাড়াবো না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকো, সাথে থাকো, এটাই আমি চাই। যেহেতু সকালে ভিডিওটা পোস্ট করবো তার জন্য হলো গুড মর্নিং। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো ভালো ভিডিও বানাও, আমি দেখি কমেন্ট করবো, ঠিক আছে? তো স্যাড ভিডিও করো না, আমার প্রচন্ড কষ্ট হয়। তো কেউ স্যাড ভিডিও দেবে না, ঠিক আছে? চলো টাটা, বাই, রাখছি।